মহার্ঘ ভাতা নিয়ে ফের আদালতে মুখ পুরল রাজ্য সরকারের। শুক্রবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী 6 সপ্তাহের মধ্যে মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতার 25%। আগামী 27 জুনের মধ্যে এই বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে, এমনটাই নির্দেশ সর্বোচ্চ আদালতের। সর্বোচ্চ আদালতের এই নির্দেশে বেজায় অস্বস্তিতে রাজ্য সরকার। এদিকে ডিএর দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের। সুপ্রিম নির্দেশের পরেও এই আন্দোলন জারি থাকবে বলে জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদিও এই ইস্যুতে মন্তব্য করতে নারাজ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এ বিষয়ে রাজ্যের মন্ত্রীরাই প্রতিক্রিয়া দেবেন। সেটা নিয়ে আমাদের যারা রাজ্যে যারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, অর্থমন্ত্রী রয়েছেন, তারাই বিবৃতি দেবেন। এই ব্যাপারে আমি কিছু বলবো না। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দাবি, এটা রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামের ফসল। অনেকে ভাবছেন যে এটা বিজেপি দাবি করছে তাদের রাজনৈতিক জয়। আমরা মনে করি প্রথম যে এটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা আছে তাদের সংগ্রামের ফসল। এবং এই কেসটা যখন প্রথম করা হয় যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যে ডিএর পার্সেন্টেজ সমতা সেটা বজায় রাখছে না, তখন এর পিটিশনার ছিলেন মলয় মুখার্জি এবং শ্যামলবাবু উপস্থিত আছেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এদের পক্ষ থেকে তারা সেদিন পিটিশনার ছিলেন। এই ইস্যুতে তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকেও বিঁধেছে পদ্ম শিবির। বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ, কংগ্রেস আবার এর মধ্যে কোথা থেকে এলো? তার দাবি, প্রথম দিন থেকেই এই মামলায় প্রত্যক্ষ পরোক্ষভাবে ছিল বিজেপি। কংগ্রেস আবার এর মধ্যে কোথায়? প্রথম দিকে আব্দুল মান্নান কিছুটা দৌড়দৌড়ি করেছিলেন, তারপর দল তো তাকে টাটা করে দিয়েছে। আর শুভঙ্কর সরকার তো মসনদে আসীন হওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের পক্ষে বিবৃতি দিয়েছেন, আত্মসমর্পণ করেছে তৃণমূলের কাছে। তো সুতরাং কংগ্রেসের এই নিয়ে কথা বলার কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে? বিজেপি সমর্থিত যে সরকারি কর্মচারীর সংগঠন আছেন তারা মামলা করেছিল কিনা এবং শেষ দিনের মামলায় কোন কোন আইনজীবী সেখানে অংশগ্রহণ করেছিলেন, একবার তার নামের তালিকাটা দেখে নিন। এবং প্রথম দিন থেকে এই ডিএ মামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপি ছিল। দেবাশিস সিং তো প্রথম দিন থেকেই আন্দোলন করছেন, আন্দোলন তো শুরু করেছেন। একই সুর বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। তার প্রশ্ন, যে সরকার তার কর্মচারীদের অধিকার রক্ষা করতে পারে না, সেই সরকারের কি ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার আছে? প্রথমবার নয়, এর আগেও আদালত বলেছে দিয়ে দিতে হবে। আর এ সরকার মানেনি, একই যুক্তি দিয়েছে যে আমাদের কাছে পয়সা নেই, তাহলে সরকার চালাতে পারবো না। যে সরকার তার কর্মচারীদের অধিকার রক্ষা করতে পারে না, সন্তানদের ভরণ পোষণ করতে পারে না, সে সরকারের কি ক্ষমতায় থাকার অধিকার আছে? যারা আইন আদালত মানবে না, প্রয়োজন হলে নিজের পক্ষ হলে সেটা রায়, বাকি রায় নয়, সাধারণ জনতা কর্মচারীর অধিকার কোর্ট যদি সুরক্ষিত সেটা রাখবেন না, তো সেই সরকারের ক্ষমতা থাকার অধিকার নাই। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ডিএ মামলায় শীর্ষ আদালতের এই নির্দেশ রাজ্য সরকারের পক্ষে অস্বস্তির কারণ হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।